নমস্কার। মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠান পর্বের চতুর্থ পর্বে আমরা এসে উপস্থিত হলাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত বৃহত্তর কালাইন অঞ্চলের সবচেয়ে প্রাচীন পূজা, যে পূজার আজকের দিনে এই বছরের যে পূজা দুর্গোৎসব, এই বছরে কোনো ধরনের সঠিক নির্দিষ্ট কোনো সময় কাল বলা যাচ্ছে না, কারণ বৃহত্তর কালাইন অঞ্চলের এটা প্রাচীন পূজা, আনুমানিক 150 বছর এরও অধিক। আমরা উপস্থিত আছি বৃহত্তর কালাইন অঞ্চলের ব্রাহ্মণ গ্রামের পুজো মণ্ডপে, সার্বজনীন পুজো মণ্ডপে। আমরা এখানে যারা আয়োজকরা রয়েছেন ওনাদের সাথে কথা বলবো। এই যে প্রাচীন একটি পূজা, এই পূজার কি আয়োজন রয়েছে, কী ধরনের কি করছেন ব্যবস্থা, ইত্যাদি আমরা জানবো ওনাদের থেকে বার্তালাপের মাধ্যমে। আমরা এখানে যারা রয়েছেন এই পূজার আয়োজক কমিটির, ওনাদেরকে স্বাগত জানাই প্রথমে। তো এই যে পূজা, যেহেতু আমরা খবর সূত্রে জানতে পারলাম যে দীর্ঘ 150 বছরের চেয়েও অধিক হবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, একদম অপ্রিয় সত্য কথা। এই পুজো আমার বাবার বাবা, ওনার বাবারও পিরিয়ডে ছিল। আমি শুনেছি 3 টাকা থেকে এই পূজা স্টার্ট হয়েছিল, এখন অবধি চলছে। 3 টাকা থেকে এখন 2 লাখ 5 লাখ পর্যন্ত এগিয়েছে। জানি না ভবিষ্যতে কি হবে কি না। আমরা চেষ্টা করছি গ্রামের ঐতিহ্য এবং প্রাচীন ঐতিহ্যটা বজায় রেখে সুন্দর মতো যেন পরিচালনা করতে পারি। এবং পূজা নিয়ে, মায়ের পুজো নিয়ে আপনারা কী ধরনের কি ব্যবস্থা রেখেছেন বা হয়, যেটা আমরা জানতে পারলাম আপনাদের পূজা একটু অন্য ধরনের একটা থাকে বাকি পূজা থেকে একটু। হ্যাঁ, আমাদের এখানে সাত্ত্বিক মতো পুজো হয়। আমাদের এখানে কোনো কিছুর আড়ম্বরতা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এইখানে মদ্যপ কেউ উপস্থিত থাকবে না। মদ্যপরা অন্যত্র থাকে। আমাদের এখানে এই ধরনের কোনো ইয়ে চলে না। আমরা সবসময় সাত্ত্বিকতা বজায় রেখে পূজার আয়োজন করি। জনসংখ্যার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি, কারণ অনেক প্যান্ডেল দেখা যায় কি সামান্য স্বার্থের বা অন্য কোনো কারণবশত এখান থেকে সরে গিয়ে অন্যত্র আর্থিক কমিটি গঠন করে নিলাম। মানে এই মনোমালিন্যতার ইয়েতে আপনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা পূজা করি না, আমরা সার্বিক স্বার্থ সিদ্ধির জন্য পূজা করি। আর আমাদের সিম্পল কথা হচ্ছে আমরা এত জাঁকজমক পছন্দ করি না। তবুও বর্তমান আধুনিক যুগে অ্যাট্রাকশনের প্রয়োজন আছে, মানুষের ভিড়ের প্রয়োজন আছে। তাই জন্য অল্প বিস্তর না করলেও না হয়, তাই জন্য এই সামান্যটুকুর আয়োজন হয়। এবং প্রসাদ সপ্তমী থেকে নবমী পর্যন্ত দিন রাত প্রসাদ বিতরণ হয় এবং আনন্দপুরি ফুর্তি মানুষের মনে আছে, যার ধরুন আমাদের এখানে পূজাটা সুন্দর মতো পরিচালিত হয়। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলছি। এই যে পুজো, এটা প্রাচীন পুজো বলা হচ্ছে, ঠিক আছে, যেহেতু আপনিও বলেছেন এবং আমরাও জানি, তো এই সূত্রে যেহেতু এটা প্রাচীন পুজো, যেটা বয়স আনুমানিক 150 বছরের চেয়েও অধিক, তো এই পূজায় মানুষের সমাগম, ভক্ত সমাগম এই যে পুজোয় কত হতে পারে বা কত? এখানে প্রতি সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত প্রায় 50 থেকে 60 দর্শকের উপস্থিতি হয়। তো বিভিন্ন স্থান থেকে আসে প্রাচীন পূজা দেখতে, তাই নির্দিষ্টভাবে কিছু বলা যায় না। হ্যাঁ, আনুমানিক 50-60 হাজার দর্শক আসে এখানে। ঠিক আছে, ধন্যবাদ। আমার সম্মুখে এই পুজো মণ্ডপের আয়োজকের মধ্যে আরও একজন রয়েছেন, ওনার সাথে আমি বার্তালাপ করছি। তো এই যে একটা প্রাচীন পূজা, তো এখানে আপনার কি বলার থাকছে? নমস্কার, আমি এটুকু বলবো যে পূজাটা অতি প্রাচীন পূজা। ভক্তবৃন্দ যারা দেখার জন্য ইচ্ছুক পূজাতে আসবেন। এখানে শাস্ত্রিক মতো পূজা হয়, আর প্রসাদ নিয়ে যাবেন। আর কি বলার আছে, পূজা দেখতে আসবেন আর পূজাটা উপভোগ করবেন, আনন্দ উপভোগ করবেন। আমি সবাইকে
হাত জোড় করে অনুরোধ করছি ব্রাহ্মণগ্রাম পূজা মণ্ডপে দেখার জন্য, আসার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য। তাহলে আমরা এই আয়োজক কমিটির সাথে কথা বললাম এবং ওনাদের থেকে জানতে পারলাম যে এই যে 150 বছরের চেয়েও অধিক একটি পূজা বৃহত্তর কালাইন অঞ্চলে কাঠিগড়া বিধানসভার অন্তর্গত কালাইন বৃহত্তর কালাইনের একটি প্রাচীন পূজা, 150 বছরের চেয়েও অধিক। আর নির্দিষ্ট কোনো এই যে পূজার সময়কাল বলা যাচ্ছে না, বয়স বলা যাচ্ছে না, যেহেতু একটা প্রাচীন, আজ থেকে আজকের দিনে যারা এই পূজা আয়োজন করছেন বা চালিয়ে যাচ্ছেন এত দীর্ঘ বছর থেকে, হয়তো ওনার ঠাকুরদার আমল থেকে এই পূজা চলে আসছে। তাই এই পূজার কোনো নির্দিষ্ট কোনো বয়স বলা যাচ্ছে না যে কবে শুরু হয়েছিল। যেহেতু ওনারা বলেছেন এই পূজা এত বেশি জাঁকজমক হয় না, এত আড়ম্বর হয় না, সাত্ত্বিকতা বজায় রেখে এই পূজা হয় আর ভবিষ্যতেও করবেন ওনাদের থেকে জানলাম। এবং পূজা মণ্ডপে পূজা কমিটি যারা রয়েছেন ওনাদের থেকে রইল সবাইকে নিমন্ত্রণ ওনাদের কালাইনের ব্রাহ্মণগ্রাম সার্বজনীন পূজা মণ্ডপে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল। এবং আমরা যেহেতু বলেছি এই পুজো মণ্ডপে বেশ জাঁকজমক নেই, একটা সাধারণত যেহেতু আজকের দিনে একটা কিছু করতে হয় সেই অনুযায়ী কিছু একটা করা হয়। আমরা প্যান্ডেলের বাহির অংশ দেখাচ্ছি। আমরা রয়েছে, আমি ক্যামেরা পার্সন নয়ন দেব আমার সাথে রয়েছে। আমি নয়নকে বলছি এই মণ্ডপের বাহিরাংশ দেখানোর জন্য। যেহেতু আমি বলেছিলাম যে কালাইন ব্রাহ্মণগ্রাম সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটি রয়েছে এখানে, ওনাদের পূজার সাইনবোর্ড, স্থান হচ্ছে সুকুমার ভট্টাচার্য সরণি ব্রাহ্মণগ্রাম। আর এই পূজা হচ্ছে 150 বছর চেয়েও অধিক কাল হয়ে গেছে আজকের দিনে। তাই আমি আবারও বলছি যে নির্দিষ্ট কোনো সময়সীমা বয়সকাল বলা যাচ্ছে না। এবং এই হচ্ছে পুজোর মণ্ডপের বাহিরের অংশ। এবং সবাইকে বাতান ডিজিটাল পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা। এবং এই পুজো মণ্ডপে আসার জন্য পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে রইল সাদর আমন্ত্রণ।